আমি খুব অবাক হয়েছি। আমি 2 থেকে 3 বার বোধহয় প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্যার আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি বাইরের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে যান, তাদের সাথে কথা বলেন, ইন্টারাকশন করেন, তো এই গণ অভ্যুত্থানের তরুণ যারা ভূমিকা রাখলো, স্যাক্রিফাইস করলো, আপনার কথায় আপনার যারা নিয়োগকর্তা, এই সমস্ত তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি ছাত্র সংগঠন, তাদেরকে ডেকে একদিন আপনি গল্প করেন, চা খান, কথা বলেন। আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না। কিন্তু দুঃখজনক যে এই 11 মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা তাকে এটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক ছাত্র সংগঠন মানে জেনারেল ছাত্ররাও, সেটা আমরা দেখি নাই। প্রিজন ভ্যান থেকে শুরু করে ডিবির গারোদের দেখেছি কিভাবে ছাত্রদেরকে পিটিয়ে মানে গরু ছাগলের মতো যাদেরকে ধরছে, এমনকি কিশোর যাদেরকে, তাদেরকেও মানে নির্মমভাবে কারো কান ফোলা, কারো চোখের এখানে রক্ত জমে আছে, আবার কেউ গুলিবিদ্ধ হয়েছে। জুলাইয়ের শেষ দিকে অনেক সরকারি হসপিটাল, সেটা ঢাকা মেডিকেল, VSMMU, চিটাগাং কিংবা বরিশাল ডিভিশনাল পর্যায়ের অনেক হসপিটালও চিকিৎসা দিতে অনীহা পোষণ করেছিল। গুলিবিদ্ধ কোনো ছাত্রকে ভর্তি করে নাই এবং অনেককে ফেলে রেখেছে যে সে মরুক, কারণ তার অপরাধ, সে কেন এই আন্দোলনে গেল। তো এই ধরনের বর্বর কর্মকাণ্ডের সাথে যে সমস্ত আবার এই পেশাজীবীদের একটা অংশ ডাক্তাররা ছিল, তাদের কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে আমি জানি না। গণ অভ্যুত্থানের পূর্বে 4 অগস্ট পর্যন্ত কারাগারে ছিল 88,000 বন্দী, আর এই গণ অভ্যুত্থানের পরে এখন কারাগারে আছে 77,000। তাহলে গণ অভ্যুত্থানের চেয়েও এইরকম একটা মানে মানে পূর্বে ছিল তার, আর এইরকম একটা পট পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিকভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের বিপ্লবের পরে কয়েক হাজার মানুষকে চাকরিচ্যুত করা হয়, কয়েক হাজার মানুষকে বন্দি করা হয়, কিন্তু দেখা যাচ্ছে 10,000 কম বন্দি আছে। এখন কথা আমি নিরীহ মানুষকে বন্দি করা হোক সেটা আমরা চাই না, কিংবা গোপালগঞ্জে যদি মানে ভিন্ন মতের কোনো মানুষকে গুলি করে মারা হয় এইটা আমরা চাই না। তো আমরা চাই না যে এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে। তাহলে তো আমরা সেই পুরনো পথেই হাঁটছি। এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখনই যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো একই প্র্যাকটিস শুরু করবে। এবং এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা ব্যাপক সংস্কার, স্বল্প সংস্কার, গভীর সংস্কার, অনেক সংস্কার, কম সংস্কার, বিভিন্ন সংস্কার নিয়ে আলাপ করছি, অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের পরপর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার, যে তাদের যে শুধুমাত্র নৈতিকভাবে তাদের নৈতিক স্খলন ঘটেছে সেটা না, তাদের পেশাদারিত্ব তো অনেক আগেই তারা কবর দিয়েছে। যার কারণে তো যখন সামরিক শাসক এরশাদ সাহেব ছিলেন তখনও যেমন পুলিশকে বলা হতো এরশাদের পেটোয়া বাহিনী, বিএনপির সময় বিএনপির পেটোয়া বাহিনী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। তো পুলিশ তো সবার পেটোয়া বাহিনী হিসেবে গালি শুনছে। তাহলে পুলিশকে পেটোয়া বাহিনী বানাচ্ছে কারা, কোন সিস্টেম? সেই সিস্টেমের পরিবর্তনে 11 মাসে কোনো আলাপ আলোচনা হয়েছে? খুব বেশি পরিবর্তন হয়েছে? কিংবা যেই জনপ্রশাসন, বরং এই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায়, সক্ষতায়, কিংবা ছাত্রদের, সমন্বয়কদের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। এখনও বিভিন্ন জেলায় SP পোস্টিং নিচ্ছে, ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে। জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা, জনপ্রশাসনে আপনি দেখেন ডিসি ইউনোদের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে? সাধারণ মানুষ কি এখনও ইউনো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস, নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি? তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নাই। তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, একবারে সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করতো, বিএনপিও বাধা দিত না, কেউ বাধা দিত না, জামাতও বাধা দিত না, আমরা কেউ আমরা বাধা দিতাম না। হয়েছে সত্যিকার অর্থেই প্রশাসনে বিএনপি এবং জামাতের পুনর্বাসন। অবশ্যই বিএনপি জামাত রাজনৈতিক পরিচয়ের কারণে যদি প্রশাসনে কেউ বঞ্চিত হয়ে থাকে তাহলে মূল্যায়নের আমরা পক্ষে, কিন্তু প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয় তো এই প্রশাসনও তো আগের প্রশাসনও পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না।